কথাতেই আছে মর্নিং শোজ দ্য ডে। তো সকাল সকাল যদি এত সুন্দর ফুল দেখায় তোমাদেরকে, তাহলে তো দিনটা ভালোই যাবে, মানে তোমাদেরও ভালো যাবে আর আমার তো ভালো যাবেই যাবে। তো ওই জন্যেই সকালবেলায় এই জায়গাটাতে আমি আমার ক্যামেরাটা অন করলাম, মানে ওই গাছে জল দিতে দিতে। আর তার সাথেই তোমাদের সঙ্গে শুভ সকালটাও হবে আজকে এইখান থেকে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো, তাই তো? তো সকালবেলায় এদিকের আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে, গাছগুলোতে একটু জল স্প্রে করছি, মানে আর এই ছোট গাছটা, মানে এই ছোটো মানি প্ল্যান্টটা, এটা তো আমার রান্নাঘরে গিয়ে আবার বসবে, চান টান করে নিচ্ছে এখানে, নিয়ে আবার রান্নাঘরে গিয়ে বসবে। আর তার আগে এখানে সব গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। অবশ্য মানে পাতাগুলোতে আমি জল স্প্রে করছি, গাছের গোড়াতে কিন্তু আমি এই প্লেন জল কখনোই দিই না। গাছের গোড়াতে আমি সব সময় চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এসবই দিই আর কি, মানে গোড়াগুলোতে কিন্তু আমি এই প্লেন জল দিই না। তখন মানে সবজি ধোয়া জল এগুলো সব আমার আলাদা করে রাখা থাকে, সেইগুলো সব গাছের গোড়াতে দিই। আর পাতাতে একটু জল স্প্রে করে দিলে বেশ গাছগুলোতে একটু ফ্রেশ লাগে না, ওই জন্যই সকালবেলায় গাছগুলোকে একটু চান করিয়ে দিলাম। তো এই করে আমার দিন শুরু হলো আজকে। আর এদিকে তো লক্ষ্মী রানীর কাজ করে চলে গেছে। আবার লক্ষ্মী আবার ফুলগুলো দেখে বলছে আমি ঠিক বুঝতে পেরেছি আজকে ভিডিওতে এই ফুলগুলো ঠিক যাবে, তাই বলছে এত ফুল ফুটেছে দেখে বলছে। দেখো ওই টবটা নিয়ে, টব মানে ছোট্ট যেটাতে আমার থাকে সেটা নিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে একটা স্পেশাল নিরামিষ রান্না হবে। আর এটা দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে ড্রাই রোস্ট করা মুগ ডাল। আর এই দুটো তো সবাই চেনে, আলু। আর এটা হচ্ছে পেঁপে। তো পেঁপেটা গোটা দেবো না, মানে গোটা নেবো না, আমি হাফ পেঁপে নেবো। দেখো আলু আর পেঁপেটা টুকরো করে কেটে নিয়ে এলাম। মানে আজকে একটা পেঁপে, আলু আর মুগ ডাল দিয়ে নিরামিষ একটা আইটেম রান্না হবে, মানে নিরামিষ একটা তরকারি সবজি রান্না হবে। আর সেটাই তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব। আর এই দেখো এইভাবে আলু আর পেঁপেগুলো একটু বড় বড় করে কেটেছি। আর মুগ ডালটা একটু জলে ভিজিয়ে রেখেছি, মানে মুগ ডালটা কিন্তু আমার ড্রাই রোস্ট করা, তো জলে ভিজিয়ে রেখেছি। এই জল থেকে ছেঁকেও নিলাম। এটা এবারে মানে এটা জলে ভেজানোও হলো প্লাস ধোয়াও হলো, সবই হলো। চলো এবারে ওদিকে কড়াটা ধরাই। আর একদম নিরামিষ হবে রান্নাটা, মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি। আর মানে খেতে খুব ভালো হয়। জানি না তোমরা এইভাবে কোনো দিন রান্না করেছো কি না, তো যদি না করেছো তাহলে আজকে এটা দেখার পরে কিন্তু অবশ্যই একদিন রান্না করবে এইভাবে নিরামিষ পেঁপের তরকারি। মানে যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। তো ওদিকে দিলাম তেলের ওপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা দিলাম। আর দেবো গোটা সাদা জিরে, হ্যাঁ মানে জিরে, সাদা জিরে মানে জিরে, গোটা জিরে দিলাম। এটাই ফোড়নে গেল, তেজপাতা, লঙ্কা আর জিরে। আর এবারে তেলটা যখন হয়ে গেল, বেশ সুন্দর একটা স্মেল আসছে, তখন আমি পুরো আলু পেঁপে একসাথেই তেলের ওপরে দিয়ে দিলাম। আর থালাতে আবার একটু জল ছিল, ওই জন্য জলটা ফেলে দিলাম, মানে ধুয়ে রেখেছিলাম তো, তাও একটু জল থেকে গেছিলো আর কি, ওই জন্যে জলটা ফেলে দিলাম। আর এইবারেই কিন্তু এটা এখন আমার 10 মিনিট মতন সিমে গ্যাসে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। মানে ঠিক ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভাজা করব আর কি, মানে ভাজা নয়, মানে হাফ ভাজা হবে। আমি দেখাচ্ছি সবটা তোমাদেরকে। দেখো ঢাকা দিয়ে দিলাম। দেখো এই 4-5 মিনিট হলো, আমি এসে ঢাকাটা একবার খুলে আবার একবার নেড়ে দিলাম। মানে এইভাবেই কিন্তু আমার এখন খানিকক্ষণ চলতে থাকবে, এই ঢাকা দিয়ে একবার করে নাড়বো আর আবার এসে ঢাকাটা খুলবো। দেখো এখন হয়ে গেছে 7-8 মিনিট হয়ে গেছে। আর আলু আর পেঁপেটা দেখছো কেমন ভাজা হয়েছে। এই ভাজাটার কথাই আমি বলছিলাম, এর থেকে বেশি ভাজা হবে না বা এর থেকে কম হলেও কিন্তু ভালো লাগবে না। আর এই সময়ে এসে মানে এই রকম যখন ভাজা হয়েছে আলু আর পেঁপেটা, তখন আমি এসে মুগ ডালটা দিয়ে দিলাম, মানে যেটা জলে ভিজিয়ে রাখা ছিল মুগ ডালটা, সেটা দিয়ে দিলাম। আর এই যে একটু মুগ ডালটা জলে ভিজিয়ে রাখলাম, ওতে কিন্তু মানে ডালটা ভালো সেদ্ধও হবে। আর না হলে ডালটা একদম গোটা গোটা হয়ে থাকলেও ভালো লাগবে না, আবার ডালটা একদম ঘেঁটে গেলেও ভালো লাগবে না। আর এই এখন চলতে থাকবে ভাজা।
আর এদিকে চলো একটু মশলাটা বানিয়ে নিই মানে একটু সব মশলাগুলোকে এক জায়গাতে করে নেবো আর কি। দেখো এদিকে 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, মানে বাড়িতে থাকা মশলাগুলোই দেবো আর কি, মানে যেগুলো আমরা রোজ ইউজ করি। ওই দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর জল দিয়ে এটাকে ভেজাবো। আর একটু দেবো, আর একটু গরম মশলাও এর মধ্যে ভিজিয়ে দিয়ে দেবো। দাঁড়াও জল দিয়ে ভালো করে নেড়ে দিই জিনিসটাকে, দিয়ে এর মধ্যে আবার একটু গরম মশলাটাও ভিজতে দেবো। আর ওদিকে তো ভাজা হচ্ছে, আর ভাজাটা কিন্তু অবশ্যই সিমে গ্যাসে হচ্ছে, হ্যাঁ, মানে হাই ফ্লেমে কিন্তু ভাজা হবে না। যে কোনো জিনিস ভাজতে গেলে মানে ভালো করে যদি আমরা ভাজবো ভাবি, তাহলে কিন্তু সিমে গ্যাসেই ভাজতে হয়, না হলে কিন্তু চট করে পুড়ে যাবে। আর দেখলে কতটা গরম মশলা গুঁড়ো দিলাম, ওই অল্প একটু, মানে 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। এদিকে এটা ভেজানো হয়ে গেল। চলো ওদিকের কড়াটাতে একবার দেখি। এগুলো তো সব গোছগাছ করতে হবে এখন। দেখো এটা খানিকক্ষণ নাড়া হলো, আর অনেকটাই কিন্তু ওদিকে মুগ ডালটাও ভাজা হয়ে গেছে, এদিকে আলু পেঁপে সবটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে সমস্তটাই ভাজা হয়ে গেছে। ডালটাও যেমন ভাজা হয়েছে, তেমনি আলু পেঁপেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এবারে আমি এখানে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছি, ওই মশলাটাকে এবারে আমি দিয়ে দেবো। আর মশলাটা এভাবে মানে একটু ভিজিয়ে দিলে কি হয়, মশলার স্মেলটাও খুব ভালো হয় আর কি। যে কোনো রান্নাতে তুমি যদি খানিকক্ষণ আগে থেকে গুঁড়ো মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখে দাও না, সেই তরকারির মানে সুন্দর একটা গন্ধ হবে, প্লাস স্বাদটাও আলাদা সুন্দর হবেই হবে। আর দিয়ে দিলাম এই নাড়তে নাড়তেই নুনটাও দিয়ে দিলাম। আর এই সময়টাতে একটু খানিকক্ষণ নাড়বো আর কি, মানে বলতে পারো 3-4 মিনিট একটু বেশ ভালো করে নাড়াচাড়া হলে তবে কিন্তু এবারে জল দেবো। বেশ একটু নাড়া হয়ে গেল, ভাজা হয়ে গেল, মানে যে মশলাটা দিলাম সেইটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল, তখন আমি জল দিয়ে দিলাম। আর মোটামুটি কিন্তু আপাতত এখন এই জিনিসটা অবধি হয়ে গেল আর কি। আর এই জলটা যখন ফুটবে, মানে জল দেওয়ার পরেই তরকারিটা যখন ফুটবে, তবেই কিন্তু আমি এটাতে ঢাকা দেবো। আর এই জল দিয়েই যদি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই, তাহলে কিন্তু তরকারিতে যে তেলটা আছে সেইটা কিন্তু সবটা এসে আমার ঢাকনার মধ্যে লেগে যাবে। হ্যাঁ, ওই জন্যেই তরকারিটা ফোটার পরে গ্যাসটা সিমে করে তারপরে আমি ঢাকাটা দিলাম। দেখো বেশ খানিকক্ষণ ফুটলো, আর আমি এবারে এসে ঢাকাটা খুললাম, আর তেজপাতাগুলোকেও এবারে তুলে ফেলে দেবো, কেননা তেজপাতা যা নির্যাস মানে তরকারিতে যাবার সেটা চলে গেছে। আর এবারে নাড়তে নাড়তেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে, সবটা দেখাচ্ছি। দেখো পেঁপেগুলো, আমি একটা পেঁপে তুলে তোমাদেরকে দেখাই। পেঁপেটা কিন্তু এখনও খুব একটা ভালো সেদ্ধ হয়নি, দেখেছো, একটু শক্ত আছে। আর ডালগুলোও দেখো, দেখে বুঝতেই পারছো ডালগুলো এখনও গোটা গোটাই রয়েছে। তবে ডালটা কিন্তু ঘাঁটবে না, একদম যে ঘেঁটে হয়ে যাবে, ডালের কোনো অস্তিত্ব থাকবে না, তা কিন্তু হবে না। আর কিন্তু আমি ঢাকা দেবো না। দেখো এই সময় এসে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু নুনও দিলাম, কেননা আমি একটু স্বাদটা দেখলাম যে নুনটাও কম হয়েছে, মানে চিনি কিন্তু আমি শুরুর থেকে দিইনি। আর এইসব তরকারিতে, নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি না হলে হয় না। আর এই খানিকক্ষণ এই ঢাকা খোলাই আছে, খানিকক্ষণ নাড়তে নাড়তেই কিন্তু দেখো তরকারিটা হয়ে গেল, আর বেশ একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। আর যখন হয়ে গেল, আলু পেঁপে সবটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখন ফিনিশিং টাচ তো একটা দিতেই হবে। তো তার জন্যে দিলাম গাওয়া ঘি, আর একটু গরম মশলাও এই সময়ে এসে দেবো। আর এই যে ফিনিশিং টাচে নামানোর একটু আগের মুহূর্তে ঘি গরম মশলা একসাথে দিলে, গরম মশলা কিন্তু এখনও দেখলে তোমরা খুব অল্পই কিন্তু দিলাম, এই যে এখন দিলে এটার একটা আলাদা স্মেল হয় আর কি। মানে এই নামানোর আগেটাতে, নামানোর একটু আগে ঘি গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো, মানে পুরোটার মধ্যে যেন ঘি গরম মশলাটা সুন্দরভাবে মিশে যায়। মানে ঘি গরম মশলার সঙ্গে পেঁপে আলু মুগ ডাল দিয়ে যে তরকারিটা হচ্ছে, সেটা সুন্দর একটা মেলবন্ধন যেন হয়ে যায়, এটাই কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে একবার নাড়া দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে থাক, একটু ঠান্ডা হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো এই মিডিয়াম মানে টু লো ফ্লেমেই কিন্তু হলো। আর এটা থাক। আর ওদিকে চলো একটা জিনিস দেখাই। আমার একটু আগেই ফ্লিপকার্ট থেকে এটা এলো, মানে গতকালই বুক করেছিলাম, আর আজকেই এটা চলে এলো জিনিসটা। আমি এটা প্যাকেটটা কেটে দেখাই তোমাদেরকে কি এসেছে আমার। এটা একটা কি বলবো, মানে পুজোর বাজারও বলতে পারো আর কি।
এই যে জিনিসটা এলো পুজোর আগে, কিন্তু এই জিনিস আর আমি কিনবো না। এই দেখো, ফিয়ামা জেল বার, এটা 5টা সাবান একসাথে থাকে, মানে খুব ভালো লাগে আমার এই সাবানটা মাখতে আর কি। মানে এক তো খুব সুন্দর গন্ধ থাকে, স্মেল আছে, আর মাখতেও খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এত সুন্দর স্মেল না, তুমি এটা একটা বাথরুমে যদি রেখে দাও এই সাবান একটা, মানে যে কোনো, আর কি 5টা 5 রকমের, মানে একই রকম সাবান কিন্তু সবগুলো নয়, মানে এক একটার এক এক রকম স্মেল, এক একটা তোমার মাখতে এক এক রকম লাগে আর কি। তো এই সাবান একটা যদি তুমি বাথরুমে রেখে দাও, এত সুন্দর পুরো বাথরুমটা শুদ্ধ তোমার একটা সুন্দর গন্ধে ভরে থাকবে সব সময়। আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমারও বাথরুমে এখন রাখতে হবে আর কি, সাবান ফুরিয়ে গেছে। খুব ভালো লাগে, তোমরাও কিনে নিতে পারো ফ্লিপকার্ট থেকে মানে সাবানটা আর কি, খুব ভালো লাগবে দেখবে। আর এক একটা সাবান 125 গ্রাম করে ওয়েট আছে, মানে এমনি আমরা যে 75 গ্রামের সাবান কিনি এগুলো কিন্তু 75 গ্রামের নয়, একটু বড় সাবানগুলো। মানে আর দেখতে শুধু এত সুন্দর না, মানে দেখলেই মনে হয় কামড়ে খেয়ে নিই এটাকে, এত সুন্দর দেখতে, দেখো কি ভালো দেখতে। ঠিক আছে, চলো এদিকে তরকারিটা নামাই, ওটা তো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে তোমাদেরকে দেখাই জিনিসটা কেমন হয়েছে। মানে একটু ঠান্ডা হয়ে গেলে যে কোনো জিনিস একটা অন্য রকম হয়ে যায়, গরমের সময় একরকম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে সেটা অন্য রকম হয়, মানে একদম পুরো টাইট সুন্দর হয়ে গেছে। চলো একটা তো জায়গা নিয়ে আসি, এটাকে ঢালতে হবে, সবজিটাকে তো ঢালতে হবে তরকারিটা। মানে নিরামিষের দিনে তোমরা এটা বানাতে পারো বন্ধুরা, রুটি পরোটা ভাত সবের সঙ্গে এত ভালো মানে যায় না, কি বলো। আরে দেখো আমি চামচ করে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখো একদম মানে পুরো মাখো মাখো জিনিসটা, অথচ কিন্তু খুব যে শুকনো হয়ে গেছে তা কিন্তু নয়, মানে একটা নরম ব্যাপার হতে হবে আর কি, একদম শুকনো হয়ে গেলে হবে না। দেখো আমি বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর চলো এর সঙ্গে আজকের ভিডিওটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই এরকম একটু রান্না করে খাবে, খেয়ে আমাকে বলবে যে নিরামিষ পেঁপের তরকারি কী সুন্দর হলো, মানে কত সুন্দর হলো। মানে পেঁপে যে খায় না সেও কিন্তু খুব মানে খুশি হয়ে চেটে পুটে খাবে পেঁপের তরকারিটা। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।